তো যাই হোক, সর্বশেষ কিন্তু কীর্তনখোলা সফল হতে যাচ্ছে। ঈদ স্পেশাল ট্রিপে আবারও চলে যাচ্ছে বরিশালে যাত্রী নামিয়ে মানামি লঞ্চ। এই মানামি লঞ্চের পিছনে কিন্তু আরও একটি লঞ্চ আছে, সেই লঞ্চটার নাম কি আমরা দেখব। পারাবাদ 18 কিন্তু এখনও বরিশাল ঘাটে আসেনি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আপনারা ইতিমধ্যে আমাদের প্রথম পার্টে যে আজকে ভোরের ভিডিওটা দেখেছেন, 10টি লঞ্চ আসার কথা, সেখানে কিন্তু 10টি না আরও বেশি লঞ্চ আসতেছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু দ্বিতীয় পার্ট করেছি। আমাদের প্রথম পার্টে আপনারা কিন্তু 9টি লঞ্চ দেখেছেন এবং আমি বাদবাকি লঞ্চগুলো দেখাবো। তো তার আগে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রিন্স আওলাদ 10 লঞ্চ কিন্তু আবার চলে যাচ্ছে, তাদের যাত্রী নামিয়ে কিন্তু তারা চলে যাচ্ছে। এবং এই মুহূর্তে পারাবাদ 12 এসে এখানে ঘাট করলো। পারাবাদ 12 এসে ঘাট করার সঙ্গে সঙ্গে এদিক থেকে প্রিন্স আওলাদ 10 লঞ্চটি চলে যাচ্ছে। আপনারা যারা প্রথম ভিডিওটি দেখেছেন তারা দেখেছেন যে 9টি লঞ্চ বরিশালে ঘাট করেছে আজকে ভোরবেলা এসে। ঠিক তারপরে এখন যে দ্বিতীয় পার্টে দেখবেন পরবর্তীতে আরও 3-4টা লঞ্চ আসবে। তো সেই ক্ষেত্রে এখন অলরেডি কিন্তু পারাবাদ 12 লঞ্চটি চলে আসছে বরিশাল ঘাটে। তারা এখনও সিঁড়ি নামায়নি এবং তাদের যাত্রী একটাও নামেনি। সুরভি 9কে আমরা সম্ভবত দেখতে পাচ্ছি, সুরভি 9ও আসতেছে। পারাবাদ 12 চলে আসছে, এখনও পারাবাদ 18 আসবে, সুরভি 9 আছে। দেখি আরও কতগুলো লঞ্চ আসে। আজকে বরিশালে প্রায় 14 থেকে 15টা লঞ্চ চলে আসছে ঢাকা থেকে। তো সেই দিক থেকে আমরা আমাদের প্রথম পার্ট ভিডিওতে 9টি লঞ্চের ভিডিও দেখেছি এবং বাদবাকি যে লঞ্চগুলো আছে সব ভিডিও কিন্তু এখন এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটা কমেন্টে একটু জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সবাইকে দেখার জন্য শেয়ার করে দেবেন আমাদের এই ভিডিওটি। আর যারা পেজ থেকে দেখেন তারা আমাদের পেজটি ফলো করে দেবেন, যারা চ্যানেল থেকে দেখেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। ওই দিক থেকে জামাল 4 কিন্তু এখনো যায়নি। জামাল 4 কিন্তু চলে আসছে, প্রায় 30 মিনিট হয়েছে। ঘাটের ওই মাথায় শুভরাজ 9 আছে, তারপরে সুন্দরবন 15 আছে, তারপরে মানামি আছে, তারপরে অ্যাডভেঞ্চার 9, এরপরে প্রিন্স আওলাদ 10 চলে গেল মাত্র, এরপরে হচ্ছে পারাবাদ 12, তারপরে জামাল 4। এই লঞ্চগুলো এখনও কিন্তু বরিশাল লঞ্চ ঘাটে অবস্থান করতেছে। পারাবাদ 12 লঞ্চটি কিন্তু এখনও তাদের ঘাট করা নিয়েই ব্যস্ত আছে।
আওলাদ 10 ব্যাক গিয়ার করে আবার চলে যাচ্ছে এবং সুরভি 9 কিন্তু বরিশাল ঘাটের দিকে আসতেছে। এখনই ঘাট করবে সুরভি 9 লঞ্চটি বরিশাল ঘাটে। সুরভি 9 ঘাট করুক, এই দিক থেকে আমরা একটু দেখি। অ্যাডভেঞ্চার 9 কিন্তু চলে যাচ্ছে। অ্যাডভেঞ্চার 9 তাদের যাত্রী নামিয়ে আবার ঢাকায় চলে যাচ্ছে পুনরায় ঈদের যাত্রী আনার জন্য। ঈদ স্পেশাল ট্রিপের জন্য চলে যাচ্ছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি বরিশাল ঘাট থেকে। আমরা দেখেছি যে প্রিন্স আওলাদ 10 গিয়েছিল কিছুক্ষণ আগে, তার ঠিক কিছুক্ষণ পরে কিন্তু অ্যাডভেঞ্চার 9 চলে যাচ্ছে ঈদ স্পেশাল ট্রিপ দেওয়ার জন্য ঢাকায়। এবং এই দিক থেকে কিন্তু সুরভি 9 লঞ্চটি বাতিল করবে এখনই। তারা কিন্তু রশি নিয়ে দাঁড়িয়ে আছে, দেখেন স্টাফরা কিন্তু আর্নির উপরে রশি নিয়ে দাঁড়িয়ে আছে, এখনই এখানে ঘাট করবে। আর এখনও কিন্তু পারাবাত তাদের যাত্রী নামাচ্ছে, পারাবাতও চলে যেতে পারে। মানামি এখনও যাত্রী নামাচ্ছে, সুন্দরবন 15 যাত্রী নামাচ্ছে, এমনকি শুভরাজ 9ও যাত্রী নামাচ্ছে। অ্যাডভেঞ্চার 9 চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে। এদিক থেকে সুরভি 9 কিন্তু বার্থিং করতেছে। তো আমরা যদি দেখি ওই দিক থেকে আমরা দেখেছি সুরভি 9 কিন্তু ঘাট করছে, আর এই দিক থেকে অ্যাডভেঞ্চার আবার পুনরায় চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে আবারও ঈদের যাত্রী আনার জন্য। যেহেতু ঈদ মৌসুম, সব মানুষ ছুটি পেয়েছে, তো এই 14টা বা 15টা লঞ্চে করতে একবারে সব যাত্রী আনা সম্ভব না, যার কারণে এই 15টা লঞ্চ এসে এখানে যাত্রী নামিয়ে আবার চলে যাবে। দিনের বেলাতে এখন চলে যাচ্ছে, এখন বাজে হচ্ছে ঠিক 5টা বেজে 34 মিনিট। এখনই কিন্তু তাদের যাত্রী নামানো কমপ্লিট এবং চলেও যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আর এই দিক থেকে পারাবাত কিন্তু এখনও তাদের যাত্রী নামাচ্ছে। আর এই দিক থেকে সুরভি 9 কিন্তু মাত্র প্লেস করলো। চলেন সুরভি 9-এর যাত্রী নামানোটা একটু দেখি। তো সুরভি 9 তাদের প্লেসটা ঠিকমতো এখন পর্যন্ত করতে পারেনি তাদের যাত্রী নামানোর জন্য। তো তারা কিন্তু এখন আবার প্লেস করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা প্লেস করবে এবং যাত্রী তারা নামাবে। আমরা দেখবো আবার একে একে প্রতিটা লঞ্চে কিন্তু ব্যাক করে চলে যেতে পারে। সম্ভবত একটি বা দুটি লঞ্চ বরিশাল ঘাটে থাকবে, আর সব লঞ্চ কিন্তু আবার চলে যাবে ব্যাক করে। আর মানুষজনগুলো দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু মহা খুশি, কারণ ঈদের বন্ধ পেয়ে এতদিন বাদে প্রায় 1 বছর বাদে কিন্তু অনেকে আসছে। কেউ মাঝখানে একবার বা দুবার আসছে, কিন্তু তেমনভাবে কিন্তু বেড়াতে পারেনি, থাকতে পারেনি গ্রামে পরিবারের সাথে। তো এখন কিন্তু ঈদ মৌসুম, যেহেতু অনেকদিন ছুটি পেয়েছে, সবাই কিন্তু গ্রামে পরিবারের সাথে যে ঈদ কাটাবে এর আনন্দটাই কিন্তু আলাদা। এর জন্য কিন্তু সবাই উৎসাহিত, দেখেন সবার মুখেই হাসি আছে। তো এই নিয়ে কিন্তু
বরিশাল ঘাটে প্রায় 12টা থেকে 13টা লঞ্চ চলে আসছে। এখনও হয়তো সম্ভবত 2টা বা 3টা লঞ্চ অথবা একটিও থাকতে পারে। আসলে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না এখনও কয়টি লঞ্চ বাকি আছে আসার। তো আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটি, ভালো লাগলে কমেন্টে জানাবেন, লাইক করে দেবেন এবং সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন। এখন ঠিক আছে, সুরভি 9-এর এখন যে প্লেসটা, এটা অনেক সুন্দর প্লেস হতে যাচ্ছে। এখন এখানে শুধু তাদের সিঁড়িটা দিলেই কিন্তু যাত্রীরা কিন্তু ইজিলিভাবে নামতে পারবে। অলরেডি কিন্তু যাত্রী নামা শুরু হয়েছে। যারা সামনে ছিল তাদের ডেকের যাত্রী নামানোর জন্য তারা গেট খোলেনি এখনো। জামাল 4 ব্যাক গিয়ারে যাচ্ছে, জামাল 4 চলে যাচ্ছে। এটা ঢাকা চাঁদপুরগামী লঞ্চ। যাত্রী নামিয়ে বরিশাল থেকে জামাল 4ও ব্যাক করে দিল। তো মানামি লঞ্চের যাত্রী নামানো হয়েছে। এখন মানামি লঞ্চ আবার ব্যাক গিয়ার করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে চলে যাবে। তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তারা একটু লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হচ্ছে। মানামি লঞ্চটি তাদের যাত্রী নামিয়ে অ্যাডভেঞ্চার 9 এবং প্রিন্স আওলাদ 10-এর মতোই তারাও ব্যাগে চলে যাবে। ওই দিক থেকে আমরা জামাল 4কেও যেতে দেখেছি কিছুক্ষণ আগে। জামাল 4 কিন্তু চলে গেছে, অ্যাডভেঞ্চার 9 গেছে, প্রিন্স আওলাদ 10 গেছে। এখন মানামি লঞ্চটিও যাবে, মানামি লঞ্চ যাবে এবং আরও একটি লঞ্চ আমরা দেখতে পাচ্ছি আসতেছে। আপনারা দেখেন লঞ্চটি কিন্তু এখনই আসতেছে। ওই লঞ্চটাও কিন্তু এখন ঘাট করবে। মানামি ব্যাক গিয়ার করবে এখন। নিয়মিত এভাবে লঞ্চ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করতে পারেন এবং আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। মানামি যে যাবে এখন বাজে 5:45। যখন ঢাকা থেকে লঞ্চগুলো বরিশালে আসার সময় ঠিক ঈদের মৌসুমে এখন বরিশাল থেকে সেই লঞ্চগুলোই আবার ঢাকার উদ্দেশ্যে খালি ছেড়ে যাচ্ছে। কারণ ঈদের যে বাদ বাকি যে লঞ্চগুলো মানে মানুষগুলো আছে, মানে যারা ছুটি পেয়েছে তাদেরকে আনতে এই লঞ্চগুলো আবার ব্যাগে চলে যাবে, ফিরতি ট্রিপ আনতে যাবে। তো যাই হোক, মানামি লঞ্চ ব্যাক গিয়ার করে দিল। ঈদ স্পেশাল ট্রিপে যাচ্ছে মানামি লঞ্চটি।
ঈদ স্পেশাল ট্রিপে আবারও চলে যাচ্ছে বরিশালে যাত্রী নামিয়ে মানামি লঞ্চ। কিছুক্ষণ আগে অ্যাডভেঞ্চার 9 গেছে, তার আগে প্রিন্স আওলাদ 10 গেছে, জামাল 4 গেছে এবং আরও বাদ বাকি কয়েকটি লঞ্চে কিন্তু চলে গেছে বরিশাল থেকে। আপনারা যারা আমাদের প্রথম ভিডিওটি দেখেননি, একেবারে ভোরের ভিডিও, যে একে একে 9টি লঞ্চ এসে বরিশাল ঘাটে হাজির হয়েছিল, সেই ভিডিওটি না দেখলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখবেন। এবং এখন যেটা দেখতেছেন এটাতে হচ্ছে বাদবাকি যে 9টির পরে যে লঞ্চগুলো আছে সেই লঞ্চগুলো আসছে, এবং যে বাদবাকি লঞ্চগুলো আসার পরে খালি লঞ্চগুলো আবার ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে, সেই ভিডিওটা দেখতেছেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আরও একটি বা দুটি লঞ্চ আছে, এখন পর্যন্ত আসেনি। দেখি কোন লঞ্চটি আছে। আমরা মানামির পিছনে কিন্তু একটা লঞ্চ দেখতে পাচ্ছি। এই মানামি লঞ্চের পিছনে কিন্তু আরও একটি লঞ্চ আছে, সেই লঞ্চটার নাম কি আমরা দেখব। পারাবাদ 18 কিন্তু এখনও বরিশাল ঘাটে আসেনি, পারাবাদ 18 সম্ভবত হতে পারে। কুয়াকাটা 2ও আসেনি, কুয়াকাটা 2 হতে পারে। সুরভি 9 আসছে, সুরভি 7 আসেনি, সুরভি 7ও হতে পারে। 3টা লঞ্চের একটা হবে। পারাবাদ 11, পারাবাদ 11 সম্ভবত, পারাবাদ 11, পারাবাদ 11 চলে আসছে। এখনো পারাবাদ 18 দেখি নাই, পারাবাদ 18 সম্ভবত আসবে। সুরভি 7 আসতে পারে। দেখি কোন কোন লঞ্চ আরও আসে। এখন খালি মাঠে সে গোল করবে পারাবাদ 11, কারণ প্রতিটা লঞ্চ এসেই কিন্তু বার্থিং করতে একটু কষ্ট হয়েছে, কিন্তু পারাবাদ 11 পুরো একটা মাঠ, খালি মাঠ বা একটা জায়গা পেয়েছে, সে হুড়হুড়ি ঢুকে যাবে এবং তার যাত্রী নামাবে। যাত্রী নামিয়ে কিন্তু এই লঞ্চটিও আবার চলে যেতে পারে ঢাকার উদ্দেশ্যে, মানামি এবং অ্যাডভেঞ্চার এবং প্রিন্স আওলাদ 10-এর মতোই। এই ভিডিও ভাই বেশি 10 দিয়ে শুরু করছি ভিডিওটা, এখন 5টা হয়ে যাবে। 5টা 5:30 জানে ভালো, এ তো আইসে ঢাকা দিয়ে না 18 আর কিন্তু পিছনে কুয়াকাটা, পিছনে কুয়াকাটা তো আমরা দেখতে পাচ্ছি যে ফ্রন্ট সাইড যে নিচতলায় এবং দ্বিতীয় তলায় এবং 3 তলায়, অর্থাৎ তৃতীয় তলায় 3 জায়গাতেই কিন্তু যাত্রী কিন্তু একটা ভালো পরিমাণ যাত্রী দেখা যাচ্ছে। আসলে খুব ভালো লাগতেছে। একটা ধাক্কা খেলো রে, পারাবাদ 11 সুন্দরবন 15-এর একটা ধাক্কা দিল। যাই হোক, এটা হয়ে যায় মাঝের মধ্যে। তো পারাবাদ 11 কিন্তু ঘাট করবেই। এখন করার সঙ্গে সঙ্গে কিন্তু সামনে যে যাত্রীগুলো আছে এরা কিন্তু নেমে যাবে। তাদের গেট খুলে দেওয়ার পরে যে ডেকের ভিতরে যে যাত্রীগুলো আছে এবং দ্বিতীয় তলায় তৃতীয় তলায় আছে তারাও নামতে পারবে। সম্ভবত 1 ঘন্টার মতো লাগবে, 1 ঘন্টা কম সময়ও লাগতে পারে। এরপরে কিন্তু আবার ব্যাক গিয়ারে চলে যেতে পারে পারাবাদ 11 লঞ্চ। দেখেন কি অবস্থা হয়।
আচ্ছা, আমরা দেখি যে কুয়াকাটা 2 কোথা থেকে ঘাট করে। কুয়াকাটা 2ও আসার কথা। কীর্তনখোলা 10, কুয়াকাটা 2 এখনো আসেনি। এদিক থেকে কুয়াকাটা 2 এসে হাজির। কুয়াকাটা 2 আমরা দেখতে পাচ্ছি একেবারে যাত্রী পরিপূর্ণ করে নিয়ে আসছে। মানে বেশি লঞ্চ হলে যা হয়, এক পাশে গেলে অন্য পাশ থেকে আরেকটা এসে ঢুকে যায়, দেখাও যায় না। কুয়াকাটা 2 বরিশাল ঘাটে এসে এখনই ঘাট করলো। তাদের সিঁড়ি নামায়নি, মাত্র আসলো। তারা এখন সিঁড়ি নামাবে এবং তাদের যাত্রীও নামাবে। তো এই নিয়ে কিন্তু অনেকগুলো লঞ্চে চলে আসছে এবং অনেকগুলো লঞ্চ আবার ব্যাক গিয়ার করে চলেও গেছে ঢাকার উদ্দেশ্যে স্পেশাল ট্রিপের জন্য। তো স্পেশাল ট্রিপে 3-4টা লঞ্চ চলে গেছে। আজকে সারাদিনেই কিন্তু এই লঞ্চগুলো আবার চলে যাবে। সম্ভবত ঘাটে 1টি বা 2টি লঞ্চ থাকবে, আর সব লঞ্চ কিন্তু স্পেশাল ট্রিপে চলে যাবে। দেখেন এখানে প্রতিটা লঞ্চে যে বোতল ছিল, এই যে এখানে হকার্স থাকে, ওরা কিন্তু সব বোতলগুলো আনছে। এখানে বড় বড় 2টা ঢোপের বস্তা ভরছে। তো কুয়াকাটা 2 লঞ্চ কিন্তু যাত্রী নামাচ্ছে। তো যাই হোক, সর্বশেষ কিন্তু কীর্তনখোলা সফল হতে যাচ্ছে। তারা কিন্তু 2টা লঞ্চের মাঝখান দিয়েই কিন্তু ঢুকে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, ভালো বা খারাপ দুইটাই জানাবেন আপনার কাছে কেমন লাগছে। মেবি সবুরাজ 9 কিন্তু চলে যেতে পারে বরিশাল থেকে স্পেশাল ট্রিপে। আর এরই সাথে সাথে বরিশাল ঘাট থেকে চলে যাচ্ছে শুভরাজ 9 লঞ্চ স্পেশাল ট্রিপে। স্পেশাল ট্রিপের জন্য বরিশাল থেকে যাত্রী নামিয়ে ঢাকার উদ্দেশ্যে আবারও ব্যাক গিয়ার করে চলে যাচ্ছে শুভরাজ 9 লঞ্চ। শুভরাজের 9 নিয়ে আজকে বরিশাল থেকে স্পেশাল ট্রিপে যাচ্ছে সুন্দরবন 15 অ্যাডভেঞ্চার 9।
প্রিন্স আওলাদ 10, আরও যে লঞ্চগুলো আছে কীর্তনখোলা আছে, পারাবাত 11, 12, সুরভি 9, এই লঞ্চগুলো আছে, এরাও যেতে পারে। তবে শুভরাজ 9 লঞ্চটি কিন্তু খুব দ্রুত বেগে ব্যাক গিয়ার করে চলে যাচ্ছে স্পেশাল ট্রিপের জন্য। ঈদ স্পেশাল ট্রিপ, যেহেতু ঈদ মৌসুম আর এই সময় কিন্তু যাত্রী লঞ্চে বেশি হয় বরিশাল থেকে ঢাকায় এবং ঢাকা থেকে বরিশাল। ঈদের আগে ঢাকা থেকে বরিশালে যাত্রীর চাপ হয় এবং ঈদের পরে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যায়। তো প্রিয় দর্শক সবাই, আজকের ভিডিওটি যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এরই সাথে সাথে আজকের ভিডিওটি এখন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর আমাদের পরবর্তী আপডেট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।